নিজের অবস্থায় আর নিজের চেহারায় যে খুশি না হয়, সন্তুষ্ট না হয়, তার যে কী অবস্থা হয়, আজ সেই নিয়ে একটা খুব সুন্দর গল্প তোমাদের বলবো। চলো, আমি টুকটুক করে আমার সংসারের কাজ করতে থাকি আর তোমাদেরকে একটা খুব সুন্দর শিক্ষামূলক একটা গল্প তোমাদেরকে শোনাই। একটা বনে একটা ফণিমনসা গাছ ছিল। সেই গাছটা, ফণিমনসা গাছের পাতা তো তোমরা আশা করি সবাই জানবেই। যারা জানো না তাদের জন্য বলে দিই, ফণিমনসা গাছ হচ্ছে ছোট্টখাটো দেখতে হয়, আর পাতাগুলোতে প্রচণ্ড কাঁটা, সূচালো কাঁটা থাকে, প্রচণ্ড কাঁটা থাকে সেই গাছটায়। দেখতে মানে এক কথায় দেখতে ভালো হয় না। তো সেই ফণিমনসা গাছ একদিন খুব কাঁদতে কাঁদতে সেই বনের পরীকে ডাকতে থাকে, বনের পরী তুমি কোথায় আছো, এসো। খুব কাঁদতে থাকে। তো বনের পরী আসে, তার কান্নায় সাড়া দেয়, এসে বলে, কি হয়েছে আমার ছোট্ট ফণিমনসা গাছ, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তো গাছ বলে, ফণিমনসা গাছ বলে যে আমি আমার এই বিচ্ছিরি রূপ দেখে আমি একদম ভেঙে পড়েছি, আমার একদম কিচ্ছু ভালো লাগে না। আমার আশেপাশে দেখো কত ভালো ভালো গাছ, কত গাছের কত কি সুন্দর সুন্দর ফুল, কত গাছের কত সুন্দর সুন্দর পাতা, আমার এই রূপ কেন? বনপরী, আমার এই রূপ কেন? আমার এই রূপ তুমি পাল্টে দাও। তো বনপরী কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, ও তাই, তোমার এই রূপ তোমার পছন্দ না? আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও। তো ফণিমনসা গাছ তখন বলে যে আমাকে তুমি একদম সোনার মতন পাতা করে দাও, আমার পাতাগুলো একদম সোনায় মোড়া পাতা, সোনার মতন একদম চকচক করবে পাতাগুলো, সেই রকম পাতা তুমি করে দাও। তো বনপরী একটুখানি হেসে, মিচকি হেসে তারপরে বলে, ঠিক আছে, তথাস্তু, তুমি যা চাও তাই হবে। তো তারপরে একদম সেকেন্ডের মধ্যে বনপরী কিন্তু ফণিমনসা গাছের পাতাগুলো একদম সোনার পাতা করে দেয়। তারপরে বনপরী ওখান থেকে চলে যায়। ফণিমনসা গাছ তো খুবই খুশি, নিজের রূপ দেখে পাতাগুলো সোনার পাতা হয়ে গেছে দেখে কি যে খুশি, খুশি যেন আর ধরে না তার। তারপরে ওইভাবে ঠিক আছে, ওইভাবে থাকলো। পরদিন কি হয়েছে, এক দল ডাকাত তারা ওই জঙ্গল দিয়ে যাচ্ছিল, আর সেই সোনার পাতাগুলো চকচক করছে দেখে ফণিমনসা গাছের কাছে যায়, এবং ডাকাতের দল খুব খুশি হয় এবং সবাই বলে, তাড়াতাড়ি নিয়ে লুট করে নিয়ে চল, আর আমাদের ডাকাতি করতে হবে না, এই পাতা নিয়ে গেলেই আমাদের একেবারে 3 পুরুষ বসে বসে খাবে। সমস্ত ডাকাত দল ফণিমনসা গাছে সব পাতা একদম ভেঙে ভেঙে একদম ন্যাড়া করে দিয়ে নিয়ে চলে যায়। ফণিমনসা গাছ তো কাঁদতে থাকে, কাঁদতে শুরু করে যে এটা আমার কি হলো, বনপরী আমাকে এত সুন্দর পাতা দিল, এটা আমার কি হয়ে গেল। খুব কাঁদতে থাকে এবং বনপরীকে আবার ডাকতে থাকে। বনপরী আবার আসে, এসে বলে, কি হয়েছে, তুমি আবার কেন কাঁদছো? তখন ফণিমনসা গাছ বলে যে দেখো আমার কি রূপ হয়েছে, সব পাতা আমার নিয়ে চলে গেছে, তুমি এক কাজ করো, আমাকে তুমি কাচের পাতা করে দাও। তখন বনপরী বলে, আবার মিচকি হেসে বলে, কাচের পাতা, ঠিক আছে, কাচের পাতাই করে দিচ্ছি। আবার তথাস্তু বলে সেকেন্ডের মধ্যে বনপরী আবার ফণিমনসা গাছের পাতাগুলো কাচের পাতা করে দেয়। খুব সুন্দর কাচের, একদম জলজল করছে পাতাগুলো। ফণিমনসা গাছ তো খুব খুশি। ঠিক আছে, চলে যায়। একদিন ঝড় হয়, ঝড় বিদ্যুৎ যেই হয়, সেই বৃষ্টি ফোঁটা আর ধুলো বালি পড়ে একদম ঝড়ের মধ্যে
কাঁচ একেবারে টুকরো টুকরো হয়ে যায় ভেঙে। ব্যাস, ফণী মনসা গাছ আবার কাঁদতে শুরু করে। আমার কি হলো? একটুখানি ঝড়ের মধ্যে ধুলো বালিতে আমার পাতার কি অবস্থা হয়ে গেল। আবার ফণী মনসা গাছ বনপরীকে স্মরণ করে, আবার কাঁদতে কাঁদতে ডাকতে থাকে বনপরীকে। বনপরী আবার আসে, এসে বলে, কি হয়েছে আমার ছোট্ট মেয়ে, তুমি আবার কেন কাঁদছো? তখন ফণী মনসা গাছ বলে, দেখো আমার কি অবস্থা হয়েছে। তুমি এক কাজ করো, আমার পাতাগুলো তুমি একদম কচি কচি নরম সবুজ পাতা করে দাও, একদম পালং পাতার মতন সুন্দর কচি কচি পাতা করে দাও। বনপরী আবার হাসে, মিচকি হেসে বলে, ঠিক আছে, আমি তাই করে দিচ্ছি। আবার 1 সেকেন্ডের মধ্যেই গাছের পাতা সুন্দর কচি কচি পাতা হয়ে যায় ফণী মনসা গাছের। তারপরে বনপরী ওখান থেকে চলে যায়। এইবার ফণী মনসা গাছ খুব খুশি। কিছুক্ষণ হতে না হতেই একটা পাশ দিয়ে ছাগল যাচ্ছিল। ব্যাস, ছাগলের যেই চোখ পড়ে ওই কচি কচি সবুজ সবুজ পাতায়, সেই চলে আসে। আর ফণী মনসা গাছ বলতে থাকে, খেও না আমাকে, খেও না আমাকে, খেও না। ছাগল কি আর তা শোনে? অত সুন্দর কচি কচি পাতা একেবারে চিবিয়ে চিবিয়ে মুড়ে মারে পুরো একদম ন্যাড়া করে দেয় খেয়ে। ছাগলের পেট তো একেবারে ভরে টিপ টিপ হয়ে যায়, আর এদিকে ফণী মনসা গাছ একদম ন্যাড়া বিচ্ছিরি হয়ে যায় দেখতে। আবার সেই কাঁদতে শুরু করে, বনপরী তুমি কোথায় আছো, বনপরী তুমি কোথায় আছো, কাঁদতে কাঁদতে। তারপরে আবার বনপরী আসে, এসে বলে, এবার বলো কি হয়েছে। তখন ফণী মনসা গাছ বলে, দেখো আমার অবস্থা কি হয়ে গেছে, আমি এই রূপ আর চাই না। তখন বনপরী বলে, শোনো গো আমার ছোট্ট মেয়ে, নিজের অবস্থায় আর নিজের চেহারায় যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে? শিক্ষা কিছু হয়েছে কি? এবার বলো কি চাও। তখন ফণী মনসা গাছ কাঁদতে কাঁদতে বলে, আর কিছুই চাই না বনপরী, খুব শিক্ষা হয়েছে। ফণী মনসা গাছ কাঁদতে কাঁদতে তখন বলল, আর কিছুই চাই না গো বনপরী, খুব শিক্ষা হয়েছে আমার। এবার আমার তুমি আগের রূপটাই আমাকে ফিরিয়ে দাও, আর কারো কিচ্ছু দেখে আমি হিংসে করব না। তুমি আমি যেমন ছিলাম তুমি আমায় ঠিক তেমনই করে দাও। তারপরে বনপরী আবার সেই ফণী মনসা গাছকে একদম আগের মতন করে দিল। কাঁটাযুক্ত পাতা, সুচালো সুচালো কাঁটা, যেমন ছিল ফণী মনসা গাছের বৈশিষ্ট্য ঠিক তেমনই করে দিল। তারপরে ফণী মনসা গাছও খুব খুশি, আর বনপরীও খুশি হয়ে তারপরে চলে যায়। তো এর থেকে এটাই শিক্ষা নেওয়ার যে নিজের অবস্থায় উপরওয়ালা যেমন দিয়েছে তোমাকে, যেই অবস্থাতে তুমি আছো আর যেই চেহারা দিয়ে তোমাকে পাঠিয়েছে সেটাতে সন্তুষ্ট থাকা খুব দরকার। অন্য কারো চেহারা দেখে, যে ধরো আমার গায়ের রং কালো, অন্য কাউকে দেখে ইস ও কত পরিষ্কার, কত ফর্সা, আমার রংটাও যদি ফর্সা হতো। বা ধরো আমি একটুখানি শর্ট হাইট, একটু বেটে, অন্য কাউকে দেখে বলবো যে ইস ও কত লম্বা, কি সুন্দর না, ওর মতন যদি আমিও লম্বা হতাম। এই রকম যে করবে, যার মনে এইসব আসবে। বা ধরো আমার সেই রকম টাকা পয়সা নেই মোটামুটি, আর অন্য কাউকে দেখে ইস ওর কত বড় বাড়ি, 2টো গাড়ি, কত গয়না, আমার যদি থাকতো, এই রকম যদি মনের মধ্যে আসে না, তাহলে সে কোনোদিনই সুখী হতে পারে না, কোনোদিনও না। তো নিজের অবস্থায় উপরওয়ালা যেটা দিয়েছে তোমাকে, নিশ্চয়ই তিনি ভেবেচিন্তেই দিয়েছেন। তিনি অনেক ভেবেচিন্তেই তৈরি করেছেন সব কিছু। সবার কপালে সব কিছু তিনি ওই কারণেই দেননি। যার যতটুকু দরকার, যে যতটুকু পাওয়ার যোগ্য, ঠিক ততটুকুই তিনি দিয়ে পাঠিয়েছেন। তাই তার এই
বিচারটাকে মেনে নিয়ে সন্তুষ্ট থাকা খুব দরকার, খুব দরকার। তাহলে দেখবে কখনো কোনো কষ্ট হবে না, অভাব ফিল হবে না। নিজে যতটুকু আছে সেইটা নিয়ে আমি খুশি থাকতে পারবো। তো চলো, এইটা তোমাদেরকে বললাম। তোমাদের যদি কোনো উপকারে একটুও আসে তাহলে প্লিজ একটা লাইক দিও আমার ভিডিওটাতে। আর কিছু জানার থাকলে কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, তোমাদেরকে একটা খুব সুন্দর গল্প শোনাতে শোনাতে আমার কিন্তু সমস্ত কাজ বাজ হয়ে গেছে। অনেক কাজ আমি করে নিয়েছি। তারপরে এই দেখো ছাদে এসেছি, আমার শাশুড়ি মা এই দেখো বড়ি দিয়েছে, ছোট্ট ছোট্ট ডালের বড়ি দিয়েছে। আর এইদিকে আমি ফুল তুলে নেব। আজকে আমাদের মৎস্যমুখী আছে, আজকে আমরা মাছ খাবো, তারপরে কাল থেকে আমি পুজো দেব। উফ, ভাবলেই যেন আমার শান্তি হয়ে যাচ্ছে। সিংহাসনটার দিকে না আমি তাকাতেই পাচ্ছিলাম না। এই দেখো, এগুলো কি সুন্দর না, করম চা, এত ভালো লাগছে দেখতে। দেখো কি সুন্দর কালারটা, কি মিষ্টি কালারটা হয়েছে, তাই না? তো যেটা বলছিলাম, সিংহাসনের দিকে না আমি তাকাতেই পাচ্ছি না। আমার এত কষ্ট হচ্ছে, ঠাকুরগুলোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি কবে পুজো দিতে পারবো। তো আজকে স্নান টান করে মাছ খাবো, তারপরে কাল থেকে আমি পুজো দেব। আমার শাশুড়ি মা তাই বললেন। তো ঠিক আছে, কাল থেকেই দেব। আর একটুখানি আমি ওয়েট করি, আজকের দিনটাও কাকিমাকে বলবো দিয়ে দিতে। ওই জন্য ফুলগুলো তুলে নিয়ে আসলাম। তারপরে এই কাপড় চোপড়গুলো কেচে দিয়েছিলাম কালকে। কাপড় চোপড় বলো, এই যে অছুট হলে তো কাপড় চোপড় এত সমস্ত, এই যে সোফার চাদর, বালিশের ওয়ার দেখছো, এগুলোও সব আমি কেচে দিয়েছি। আর এখন তো যা অবস্থা রোদের, যা অবস্থা ওয়েদারের, মানে 1 ঘন্টার মধ্যে সব মোটা মোটা কাঁথা কম্বলও শুকিয়ে যাচ্ছে। ওই জন্য সব শুকিয়ে গেছে, আবার ওইগুলোই পেতে দিয়েছি। তো এই চাদরটা শুধু ওপরে দিয়ে এসেছিলাম। আর পর্দা টর্দা সব কেচে দিয়েছি, সব। আর কেচে মেলিনি পর্দাগুলো, ওয়াশিং মেশিন থেকে বার করে সরাসরি জানলায় টাঙিয়ে দিয়েছিলাম। জানলায় টাঙাতেই হয় আমাদের, কারণ চোখে আলো আসে রাতে, নইলে ঘুমোতে পারি না। ওই জন্য ওয়াশিং মেশিন থেকে বার করে একদম জানলার মধ্যে টাঙিয়ে দিয়েছিলাম বলে ওটা হয়ে গেছিলো টাঙানো। আর দরজারগুলো তো দরকার পড়েনি, ওই জন্য টাঙানো হয়নি। তো আজকে দরজারগুলো টাঙিয়ে দিলাম। আর ওই রিংগুলো না একদমই ভালো না পর্দা, ওই কারণে আমি এখন এবার থেকে নিলে এই রকম এই যে গোল গোল যেগুলো, সেগুলোই নেব, ওগুলোই খুব ভালো। আর তারপরে বাবানকে একটু, আমি যে তেলটা বানিয়েছিলাম সেই তেলটা আমি মাথায় দিয়েছিলাম সেদিনই, আর অল্প একটু রেখে দিয়েছিলাম বাবানকে আর ওর বাবাকে দিয়ে দেবো। তো ওর বাবা বললো আজকে দেবে না, কালকে দেবে। তো বাবানকে ওই জন্য দিতে এসছি। কিছুতেই দেবে না, কিছুতেই না, না মুখে একটু মুখটা পরিষ্কার করতে দেয়, না চুলে কিছু করতে দেয়। তো জোর করে তাই আমি এসছি। দেখো কিরকম বদমাশি করছে, দেখো দেখো, তোমরা দেখো, দেখেছো? মানে এমনিতে চুপ করে পড়বে, আর তেল দিচ্ছি বলে কত নড়ে নড়ে পড়ছে, দেখেছো? এইরকম করতে থাকে। মানে আমার ছেলেটা না বড়ই হচ্ছে না, সেই বাচ্চামি এখনো যাচ্ছে না ওর। আর মাথার মধ্যে চোট খেয়ে এসেছিল খেলতে গিয়ে, তাই দেখছিলাম ফুলে গেছে। বরফ দিয়েছি অল্প একটু, বেশি দিতেই দেয় না, ব্যথা করছে করে করে দেখো কিরকম করে গোল গোল ঘুরে ঘুরে তারপরে পড়ছে, যেহেতু তেল দিচ্ছি ওই জন্য। আর এই দেখো আবার এক মেশিন কেচেছি, সেগুলো সব আমি ঘরের মধ্যে মেলে দেবো। ঘরটা এত ঠান্ডা থাকে না বন্ধুরা, কি বলবো। মানে এসি ছাড়া ঘর এসি করার এই একটা সুবিধা, মানে এই একটা কি বলবো রাস্তা ঘর ঠান্ডা করার। তো সব আমি ঘরের মধ্যে মেলে দিয়েছি। তারপরে একটু মুখ পরিষ্কার করতে চলে এসেছি। একটুখানি দই, একটু মুলতানি মাটি, একটু চন্দন পাউডার আর একটু লেবু নিয়ে নিয়েছি। আজকে আর কিচ্ছু দিলাম না, কাঁচা হলুদও শেষ হয়ে গেছে, নইলে কাঁচা হলুদ একটু দিতাম। তো এইটা দিয়ে আমি মুখটা পরিষ্কার করে স্নান করে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। আর চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর
যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ আমার পাশে থেকো। টাটা, বাই বাই। আর এইটা দিয়ে আমি মুখটা পরিষ্কার করে নিচ্ছি। মুখটা একদম ক্লিন হয়ে যায়, চকচক হয়ে যায়, ট্যান দূর হয়ে যায়।